الشفع والوتر والليل إذا يسر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের মজমায় বসে কোরআন ও হাদিসের কথাগুলো যে রব আমাদেরকে শোনার মতো সুযোগ দান করেছেন, আমরা আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল হালতে আলহামদুলিল্লাহ রবের শুকরিয়া জ্ঞাপন করার সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আজকে যে পরিবেশ, এই পরিবেশও আল্লাহর পক্ষ থেকে। আর সকল হালতে আল্লাহ বান্দার জন্য কল্যাণ রাখেন। আমাদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোনো না কল্যাণ রেখেছেন বলেই আজ হয়তো আমাদের এখানে বিদ্যুতের এই ঘাটতি রয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকের জুমাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জুমা। কোরবানির পূর্বে কোরবানি সংক্রান্ত আলোচনা করার জন্য যে জুমা, ওই জুমাটা হলো আজকের জুমা। তো আমরা খুব মনোযোগ দিয়ে যদি শ্রবণ করি তাহলে আমরা আমাদের আলোচনা সুন্দরভাবে করতেও পারবো, বুঝতেও পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, রাসূলের সামনে প্রায় ১.৫ লক্ষ সাহাবী ছিল। তখন রাসূল কোনো মাইক দিয়ে আলোচনা করেন নাই, আলোচনা মাইক ছাড়াই হয়েছিল। তখনকার সময় মাইক ছিল না। তো এই ১.৫ লক্ষ সাহাবীর কাছে, এই ১.৫ লক্ষ সাহাবীর কানে তো রাসূলের কথাগুলো পৌঁছে গিয়েছে। এজন্যে যদি দিলের সাথে দিল লেগে যায় তাহলে অনেক দূর থেকেও কথা শোনা যায়, বোঝা যায়। যদি আন্তরিকতার সাথে কথা শোনার নিয়ত থাকে আর আলোচকও যদি আন্তরিকতা দিয়ে কথা বলতে পারে, তাহলে উভয়জনের দিল যদি এক হয়, ওই কথা মাইক ছাড়া অনেক দূর হলেও বোঝা যায়। প্রিয় ভাইয়েরা, আরও সহজ কথা, যে কথা বক্তার দিল থেকে মুখে আসে, বক্তা যে কথা দিল থেকে মুখে আনে, যদি বক্তার কথা দিল থেকে হয় তাহলে শ্রোতা যারা, ওনাদের কান হয়ে ওই কথা দিলে চলে যায়। এজন্যে আলোচক যিনি, তিনি যদি আসলেই দিল থেকে বলতে পারেন তো শ্রোতারাও ওই কথা মনোযোগ সহকারে শ্রবণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন। তো আজকের যে পরিবেশ, এই পরিবেশে আমরা একেবারেই পুরোপুরি মনোযোগ সহকারে কথাগুলোকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য পরিবেশকে আমাদের অনুকূলে করে দেন, যাতে করে আমরা কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং কথাগুলো শুনে সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন যে দিনগুলো অতিক্রম করছি, এই দিনগুলো বছরের সবচাইতে শ্রেষ্ঠতম দিনগুলো অতিক্রম করছি। মাস হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। রমাদান মাসের পরে একসাথে যেই দিনগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, ওই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন আল্লাহর কাছে কত বেশি প্রিয়, সেই প্রিয়টা রব বোঝানোর জন্যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই 10 দিনের কসম করেছেন, বান্দা যাতে করে বুঝতে পারে যে এই 10 দিন আল্লাহর কাছে অতীব প্রিয়। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন,
ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। রব বলেন যে ফজরের কসম, ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম অথবা 10 দিনের কসম। এ ওয়া লায়ালিন আশর আয় আশরা জিল হিজ্জাহ। ওয়া লায়ালিন আশর বলতে এখানে জিলহজের প্রথম যে 10 দিন, ওই 10 দিনকে বোঝানো হয়েছে। বন্ধ করে দেন। ওই 10 দিনকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই 10 দিন বলতে জিলহজ মাসের যে 10 দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই 10 দিনের কসম করেছেন। এবং রব বলেন পরের আয়াতে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড়ের কসম। জোড় আর বিজোড় কি? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াল উইতরি ইয়াউমি আরাফা। বিজোড় বলতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরাফাতের দিনের কসম করেছেন। এবং জোড় বলতে ওয়াশ শাফঈ ইয়াউমুন নাহর। জোড় বলতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নাহরের দিন অর্থাৎ কুরবানির দিন জিলহজ মাসের 10ম তারিখের কসম করেছেন। তো রব এই 10 দিনের কসম করে রব বুঝাতে চেয়েছেন যে বান্দা এই 10 দিন অতীব দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই 10 দিন সবচেয়ে মূল্যবান এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই 10 দিনের আমল ছাড়া অন্য কোনো দিনের আমল রবের কাছে এত বেশি প্রিয় নয়। অর্থাৎ এই 10 দিনের যে আমলগুলো হয় বান্দার, এই আমলগুলো যত বেশি প্রিয় হয় অন্য আমলগুলো তত বেশি, অন্য দিনের আমলগুলো তত বেশি প্রিয় নয়। আর আলোচনার শুরুতে আমি বলেছি আপনাদেরকে যে রমাদান মাস আলাদা, ওটা এক্সেপশনাল মাস হিসাবে। রমাদান মাস ব্যতিক্রম মাস হিসাবে। রমাদান মাস আরও শ্রেষ্ঠ, আরও মর্যাদাবান। রমাদান মাসের ইবাদত আরও দামি। আর রমাদান মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিনগুলো হলো জিলহজ মাসের এই 10 দিন। বুখারীর যিনি ব্যাখ্যা লিখেছেন, ব্যাখ্যা লেখকদের মধ্যে অন্যতম একজন ব্যাখ্যা লেখক হলেন আসকালানি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। তিনি এই 10 দিন সম্পর্কে খুব চমৎকার এক কথা বলেছেন। তিনি বললেন যে এই 10 দিন এত বেশি প্রিয় কেন? বলা হচ্ছে যে এই 10 দিনে ইসলামের মৌলিক সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। এজন্যে এই 10 দিন সবচাইতে বেশি প্রিয়। সেটা কিভাবে? অন্যান্য দিন যেমনিভাবে মানুষের ঈমানের হালতে থাকে, এই 10 দিনও মানুষ ঈমানের হালতে থাকে। অন্যান্য সময় মানুষ যেমন নামাজ পড়ে, এই 10 দিনও মানুষ তেমনিভাবে নামাজ পড়ে। অন্যান্য সময় যেমন মানুষ সিয়াম রাখে, এই 10 দিনও সিয়াম রাখে। এই দুইটা কথা আরেকটু বোঝার জন্যে, মনে করেন যে সলাৎ কাজা হয়েছে, ওই কাজা সলাৎ চাইলে এই 10 দিনে আদায় করা যায়। রমাদান মাসে যদি সিয়াম কাজা হয়, ওই কাজা সিয়াম চাইলে এই 10 দিনে আদায় করা যায়। কিন্তু ভাই এই 10 দিনে এমন এক আমল আছে, হজ। হজ যদি কারো ছুটে যায় তাহলে এই 10 দিন ছাড়া, এই 10 দিনের 8, 9, 10, 11, 12 এই দিনগুলো ছাড়া বছরের অন্য কোনো দিন হজ কাজা করার সুযোগ নেই। তার মানে হলো এই 10 দিনে হজ সহ, কোরবানি সহ, কোরবানি আপনি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ছাড়া বছরের অন্য কোনো সময় যদি আল্লাহর নামে কোরবানি করেন, সেটা কোরবানি হবে। বাকি এই 10 দিনে যে সওয়াব, ওই সওয়াবের কোরবানি হবে না। এই 10 দিনে যে ওয়াজিব কোরবানি, ওই কোরবানি হবে না। এজন্যে কোরবানি আর হজের মতো ইবাদত এই 10 দিনে সংগঠিত হওয়ার কারণে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ এটা যে এই 10 দিনে ইসলামের মৌলিক সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। তো প্রিয় ভাইয়েরা, এই 10 দিনের সকল ইবাদতের সমন্বয় ঘটার কারণে এই 10 দিন
আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের কাছে অতীব গুরুত্বপূর্ণ এবং এই 10 দিনের আমল রবের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব সংক্ষেপে এই 10 দিনের কিছু আমল সম্পর্কে জানার চেষ্টা করি। 1 নম্বর আমল, সেটা আমরা গত জুমাতেও বলেছি, এই 10 দিন শুরু হওয়ার আগে হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এগুলো কর্তন করে ফেলা, অথবা এই 10 দিনে এগুলো কর্তন না করা, এটা হলো এই 10 দিনের 1 নম্বর আমল। এই 10 দিনের দ্বিতীয় আমল, বেশি বেশি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জিকির করা। গত জুমায় আমরা জিকিরের উপরে আলোচনা করেছি এবং বিশেষ কয়েকটি জিকিরের কথা বলেছি। দেখি আপনাদের মনে আছে কিনা। আমরা কয়টা জিকিরের কথা বলেছি ভাই? 4টা। সবাই বলেন কয়টা? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা জিকির হলো ভাই? 4টা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। হাদিসে এসেছে আইয়ামিন মা'লুমাত বলতে আইয়ামি আশরা জিল হিজ্জাহ, এই 10 দিনকে বোঝানো হয়েছে। এজন্যে এই 10 দিন অন্যান্য জিকিরগুলো তো হবে, সাথে স্পেশাল 4টা জিকির বেশি বেশি করা। সেই 4টা জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা জিকির করতেছেন, জিকির করার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বাকি দিনগুলোতেও এই জিকিরগুলো আরও বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনের 3 নম্বর আমল, অন্যান্য দিনেও আমরা অনেক নফল ইবাদত করার চেষ্টা করি, যেমন কোরআন তেলাওয়াত, যেমন দান সদকা, যেমন তাহাজ্জুদের সালাত, আউয়াবিনের সালাত, ইশরাকের সালাত। তো এই 10 দিনে এগুলো আরেকটু গুরুত্বের সাথে আমল করার চেষ্টা করা, এই সালাতগুলোর ব্যাপারে আরেকটু সচেতন হওয়া, এই 10 দিনকে উদ্দেশ্য করেই কোরআন তেলাওয়াত আরেকটু বাড়িয়ে করার চেষ্টা করা, এই 10 দিনকে সামনে রেখেই দান সদকা আরেকটু বেশি পরিমাণে করার চেষ্টা করা। কেন করব? কারণ এই 10 দিনের দাম, এই 10 দিনের দানের দাম আল্লাহর কাছে অন্য দিনের চাইতে বেশি প্রিয়। এজন্য এই 10 দিন আমি দান আর একটু বাড়াই দিলাম। এই 10 দিন কোরআন তেলাওয়াত বেশি কেন করব? কারণ এই 10 দিনের কোরআন তেলাওয়াত অন্য দিনের কোরআন তেলাওয়াতের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য এই 10 দিনে কোরআন তেলাওয়াত আর একটু বাড়িয়ে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে নফল ইবাদতগুলো বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনের বিশেষ এক আমল, যেই দিনগুলো সবচাইতে বেশি দামি, ওই দিনগুলোতে নেকের হার যেমন দামি, ওই দিনগুলোতে গুনাহও তেমন শক্ত, গুনাহও তেমন দামি। দামি বলতে গুনার জায়গায় দামি, গুনার ওজন বেশি হয়ে যায়। এজন্যে এই 10 দিনে যারা গুনাহে লিপ্ত হয় তারা খুব বেশি গুনাহগার হিসেবে রবের কাছে গণ্য হয়ে যায়। এজন্যে অন্য দিনগুলোতে তো গুনাহ করবই না, এই 10 দিনেও গুনার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা। আমার দ্বারা কোনো গুনাহ যাতে না হয়, আমি যাতে কোনো গুনাহের সাথে সম্পর্কিত না হয়ে যায়। কেন হব না? কারণ এই 10 দিন আমার রবের কাছে প্রিয়। আর যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়েও যায় তাহলে সাথে সাথে রবের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে এবং গুনাহ করার পর বান্দা যখন তাওবা করে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিই এবং তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, এই 10 দিনে গুনাহ না করার চেষ্টা করা, আর গুনাহ যদি হয়েও যায় সাথে সাথে তাওবা করে নেওয়া। এই 10 দিনের এক বিশেষ আমল হলো সিয়াম পালন করা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল। কয়টা আমল ভাই? 4টা। সবাই বলেন কয়টা? 4টা।
4টা আমল কখনোই ছাড়তেন না। 1 নাম্বার আশুরা সিয়াম, 2 নাম্বার প্রত্যেক আরবি মাসের 3 দিন আইয়ামে বীজ সিয়াম, 3 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নাত। কয়টা জিনিস হলো? 4টা। 1 নাম্বার আশুরা সিয়াম, 2 নাম্বার আইয়ামে বীজ সিয়াম, 3 নাম্বার জিলহজের প্রথম দশকের সিয়াম, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এবার আপনারা বলেন 1 নাম্বারে কি? মনোযোগ থাকতে হবে। আজকে মাইক যেহেতু নাই, এই কয়েকজন আছেন, কয়েকজন ক্লাসই করেন। 1 নাম্বারে আশুরা সিয়াম, বলেন 1 নাম্বারে কি? 2 নাম্বারে আইয়ামে বীজ সিয়াম, 2 নাম্বারে 3 নাম্বার জিলহজের প্রথম 10 দিনের সিয়াম, 3 নাম্বারে কি? 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নাত, 4 নাম্বারে কি? এবার আপনারা বলেন 1 নাম্বারে কি? 2 নাম্বারে আইয়ামে বীজ সিয়াম, ছাত্র আরো মনোযোগী হতে হবে। 3 নাম্বারে জিলহজের প্রথম দশকের সিয়াম, 4 নাম্বারে ফজরের আগে 2 রাকাত সুন্নাত। তো জিলহজের প্রথমে 10 দিন সিয়াম পালন করা, এই 10 দিনের প্রত্যেক দিনের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন যদি কেউ সিয়াম পালন করে, একদিনের বিপরীতে তার আমল নামায় 1 বছর সিয়াম পালন করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বিশেষভাবে আরাফাতের সিয়াম। কোন দিনের সিয়াম? আরাফাতের সিয়াম। আরাফাতের সিয়াম রাখলে কি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহ। যে 1 থেকে 8 পর্যন্ত এই দিনগুলো সিয়ামের প্রত্যেকটার বিপরীতে 1 বছর। আর আরাফাতের সিয়াম যদি বা উম্মত তোমরা রাখো, তাহলে আরাফাতের সিয়ামের বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদের জীবন থেকে 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তোমার অতীতের 1 বছর, সামনের 1 বছর। এখন সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন মানে কি? মানে হলো ওই সামনের 1 বছরে গুনাহ হওয়া থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে হেফাজত করবেন। আরেকটা মানে এটাও হতে পারে, গুনাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরাফাতের সিয়াম রাখার কারণে তোমাকে তাওবার যোগ্যতা দিয়ে দিবেন। প্রিয় ভাই, এজন্য আরাফাতের সিয়াম রাখার চেষ্টা করা। এখন বিষয় হলো আরাফাতের সিয়াম কবে রাখবো? আরাফাতের সিয়াম কয় তারিখে রাখবো? 8 তারিখ, 9 তারিখ, দুটো কথাই আছে। আলেমদের মাঝে মতবিরোধপূর্ণ বিষয়। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কোনটা পালন করি, তো আমি 9 তারিখেরটা পালন করি। এবার 9 তারিখের ব্যাপারে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সহজভাবে আগে এটা বুঝেন যে যারা 8 তারিখের কথা বলেন, তিনারা মূলত বলতে চাচ্ছেন যে হাজিরা বাংলাদেশের 8 তারিখ যখন, হাজিরা তখন আরাফার ময়দানে থাকেন। এজন্য হাজিরা আরাফার ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশের ওই দিন আরাফাতের সিয়াম রাখতে হবে। 9 তারিখ যখন বাংলাদেশের মানুষ আরাফাতের সিয়াম রাখে, তখন তা হাজিরা আরাফার ময়দানে নাই, তাহলে তো আর 9 তারিখ আরাফার দিন হচ্ছে না, আরাফার দিনটা 8 তারিখ। এই যুক্তির বিপরীতে এবার আমার জানতে চাওয়া যে ভাই, বাংলাদেশের মানুষ একদিন পিছিয়ে আছে সৌদি আরব থেকে, এজন্য আপনার যুক্তি হলো যে যদিও সৌদি আরব 9 তারিখ, কিন্তু বাংলাদেশের আরাফা হলো 8 তারিখে। তো আমার জানতে চাওয়া কোনটা? যারা সৌদি আরব থেকে একদিন অগ্রগামী এগিয়ে আছে, ওনাদের জন্য 10 জিলহজ ওনাদের কোরবানি, কিন্তু সৌদি আরব তো ওদিন 9 তারিখ, সৌদি আরব তো ওদিন আরাফা। তাহলে ওই যারা এগিয়ে আছে ওনারা কোন দিন রাখবে আরাফাতের সিয়াম? ওনাদের তো ওদিন তো কোরবানির দিন না। ওনারা যেহেতু একদিন আগে সৌদি আরবের, যারা সৌদি আরবের থেকে আগে চাঁদ দেখে আমেরিকার, ওনারা তো সৌদি আরবের আগে, তো ওনাদের তো 10 তারিখ। সৌদি আরবে যেদিন আরাফা ওদিন তো ওনাদের 10 তারিখ, ওনারা কবে থেকে রাখবে? এজন্যে আরাফার সিয়াম হলো 9 তারিখেই। আইয়ামে তাশরিক শুরু হয় আরাফার দিন থেকে। দেখেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন?
হাদিসে এসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইউকাব্বিরু বা'দা সলাতিল ফাজরি ইয়াউমি আরাফা, যে তোমরা তাকবীর শুরু করবে আরাফাতের দিনের ফজর থেকে। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশে আরাফাতের দিন 8 তারিখ, তার মানে তো আপনি আরাফাতের দিন 8 তারিখ বললে আপনি 8 তারিখ ফজর থেকে আইয়ামে তাশরিকে তাকবীর বলতে হবে। তো আইয়ামে তাশরিকে তাকবীর যদি আপনি 8 তারিখ থেকে বলেন, আইয়ামে তাশরিক 5 দিন, তো 8, 9, 10, 11, 12 পর্যন্ত আসলে 5 তারিখ। কিন্তু আমরা তো জানি যে আইয়ামে তাশরিক হলো 9, 10, 11, 12, 13। তো ভাই সবচাইতে গ্রহণযোগ্য মত যে আরাফা 9 তারিখ, এবং এক হাদিসে স্পষ্ট এটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে আরাফার রোজা রাখতেন। 9 তারিখ, এজন্য 9 তারিখে আরাফা। হাজিরা তারা তাদের সময় মতো আরাফায় আছে, আমরা আমাদের সময় মতো আরাফার সিয়াম রাখবো। যারা 8 তারিখ বলবেন ওনারা এই হাদিসের কি ব্যাখ্যা করবেন, ওনারা সেই ব্যাখ্যা করে যাক। আর যারা 8 তারিখ বলবেন, যারা 10 তারিখ, ওই 10 তারিখে যে প্রশ্ন, ওই প্রশ্নে তারা কি ব্যাখ্যা করবেন, ওই ব্যাখ্যা করে যাক। কিন্তু যদি 9 তারিখ আরাফা ধরা হয় যে আরাফা 9 তারিখ, তাহলে পৃথিবীর আপনি যে প্রান্তেই থাকেন না কেন, জিলহজের 9 তারিখ আরাফা, 9 তারিখে আরাফার রোজা রাখলেই হয়ে গেছে। এখন বিষয় হলো, বাংলাদেশের জন্য এক সুবিধা আছে। বাংলাদেশের মানুষ 8 আর 9-এর মাঝে ভেজাল না করে আপনি দুটোই রেখে দেন। আপনি 8 তারিখেরটাও রাখেন, 9 তারিখেরটাও রাখেন, তাহলে আপনার আরাফা হয়েই গেল। আলেমদের উভয় মত। আর আমাকে পার্সোনাল জিজ্ঞাসা করলে আমি আরাফার আমল 9 তারিখেই 9 জিলহজ ওটাই মনে করি, এবং ওটার উপরে আমার আমল। প্রিয় ভাই, এরপরে আসেন আরাফার সিয়াম সম্পর্কে বললাম। আইয়ামে তাশরিকে আলোচনাও করলাম। আইয়ামে তাশরিক 5 দিন, 9, 10, 11, 12, 13। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার বলা ওয়াজিব। একবারের বেশি কেউ যদি সুন্নাত মনে করে তাহলে এটা বিদআত হবে। একবারের বেশি আপনি বলতে পারবেন, কিন্তু ওটাকে বলা বাধ্যতামূলক মনে করা যাবে না। এজন্য উচ্চ আওয়াজে কয়বার বলা? একবার। ইমাম সাহেব যখন সালাম ফিরাইলেন তখন উচ্চ আওয়াজে সবাই একবার বলতে হবে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে। ইমাম সাহেব কোনো কারণে ভুলে গেলে মুসল্লিদের মধ্যে থেকে একজন শুরু করে দেবে। মহিলারা এমন আওয়াজে পড়বে যাতে তিনি নিজে শোনেন। মহিলারা এমন আওয়াজে পড়বেন তাকবীর যাতে তিনি নিজে শোনেন। কোনো ব্যক্তি যদি মাসবুক হয়, অর্থাৎ ইমামের সাথে নামাজ পান নাই, 1-2 রাকাত ছুটে গেছে, ওই ব্যক্তির নিজের সালাম ফিরানোর পরে তাকবীর বলবে। কোনো ব্যক্তি জমাতে নামাজ পড়ে নাই, একাকী নামাজ পড়ছে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই তাকবীর বলবে। প্রিয় ভাই, তো আইয়ামে তাকবীর সম্পর্কে তাশরিকের আমল তাকবীর বলা। ওই 9 দিন আমরা তাকবীরগুলো বলার চেষ্টা করব। তো জিলহজ মাসের আমলগুলো সম্পর্কে বলছিলাম। অন্যতম আরেক আমল হলো হজ করা। হজ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। যাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন আর্থিক সক্ষমতা দিয়েছেন, যিনি তার দৈনন্দিন পরিবারের খরচ বহন করার পরেও তার কাছে এমন অর্থ থাকে যে অর্থ দিয়ে তিনি কাবায় যেতে পারবেন এবং ওখান থেকে আসতে পারবেন। আর তার কাবায় যাওয়া এবং আসা এই সময়ের মধ্যেও তার পরিবার চলার মতো অবস্থা তার আছে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। আমাদের সর্বশেষ আমল সেটা হলো কোরবানি করা। এই 10 দিনের অন্যতম আরেক আমল হলো কোরবানি করা। তো আমরা এখন থেকে কোরবানি সম্পর্কে একটু আলোচনা শুনি। কোরবানি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করে কোরবানি দেওয়ার। কোরবানি থেকে খুব মাহরুম হওয়ার কম মানুষই চেষ্টা করে। যোগ্যতা না থাকলেও মনে করেন যে টানা 5 বছর কোরবানি দিয়ে আসছে, এখন এবছর তার আর্থিক সক্ষমতা নাই, হাওলাত করে হলেও কোরবানি দিতে হবে, না হলে সমাজের মানুষ কি বলবে, না হলে আমার এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে, কার দিকে মুখ করে থাকবে, এজন্য কোরবানি দিতে হবে। মনে তো এটা যে হাওলাত করে হলেও কোরবানিটা চালাই যেতে হবে। কোরবানি
সবাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাই কোরবানির ক্ষেত্রে পরিপূর্ণ ইখলাস আল্লাহর জন্য হওয়া চাই। পরিপূর্ণ কোরবানিটা আল্লাহর জন্য হওয়া চাই। আপনার যতটুকু সক্ষমতা আছে ততটুকুতেই আপনি কোরবানি করেন এবং আল্লাহর জন্যই কোরবানি করেন। আল্লাহর জন্য ইয়াকিনের সাথে ইখলাসের সাথে কোরবানি করেন। এবারের হজের এক ঘটনা, লিবিয়ার আমের নামের এক ব্যক্তি এবারের হজের ওই ব্যক্তি বিমানবন্দরে গেল। তার পাসপোর্টে কোনো একটা জটিলতা থাকার কারণে বিমানে উঠতে তার দেরি হলো এবং তার দেরি হওয়ার কারণে বিমান ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, বিমান তাকে নিয়েই ছেড়ে চলে গেছে। তো তাকে বলা হলো যে ভাই আপনার তো আর হজে যাওয়া হচ্ছে না, বিমান তো চলে গেল, ফ্লাইট মিস হয়ে গেছে আপনার, আপনি চলে যান। এই ব্যক্তি বলতেছে যে না, আমি আমার রবের জন্য ইখলাসের সাথে হজের নিয়তে বের হয়েছি, আমার হজের সফর মিস হতে পারে না। তিনি বিমানবন্দরে অবস্থান করলেন। ওই বিমান কিছুদূর যাওয়ার পরে আবারও ফিরে আসলো যে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিছে। বিমানবন্দরে আসার পরে পাইলট বলতেছে যে না, দরজা খোলা হবে না, আমার যে সমস্যা ওই সমস্যার সমাধান করে আমি চলে যাব। পাইলট সমস্যার সমাধান করে আবার বিমানে উড়াল দিয়ে চলে গেছে। আর এই ব্যক্তি আবারও বলতেছে যে না, আমার হজের সফর মিস হতে পারে না, আমি আমার আল্লাহর জন্য হজের সফর করতেছি, আমার এই সফর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি এই বিমানেই যাব। বিমান আবারও ফিরে আসছে। আসার পরে ওই পাইলট বলতেছে যে আমি আমেরকে ছাড়া আর বিমান ছাড়বো না, আমেরকে বিমানে উঠাতেই হবে, ওকে ছাড়া আমার এই বিমান চলবে না। কতটা ইখলাস থাকলে পরে, অথচ ওই ব্যক্তির গায়ে বড় কোনো পাঞ্জাবিও নাই। দেখেন আপনি ওই যে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে যার জন্য বিমান ফিরে আসছে এমন ঘটনা লিখে তার নিজের ভাষণ, তার নিজের মুখে আছে। কতটা ইখলাস, তার কতটা হালাল উপার্জন হলে পরে সে বলতে পারে যে আমার হজের সফর মিস হতে পারে না, আমার জন্য বিমান ফিরে আসবে। কতটা ইয়াকিন থাকলে পরে বলতে পারে। অথচ আমরা পশু কিনতে যাই, আমরা বলি যে গোস্ত কদ্দুর হইব, দাম কত, গোস্ত কদ্দুর। এরপরে ওই যে দালাল কেউ থাকলে বা সাথের কেউ থাকলে যে 4 মণ না হলে আপনি আমার নাম ধরে কিছু কই দিয়েন, দোয়ানে বই কইয়েন কিছু, আমি কইলাম এত কেজি গোস্ত হইবেই। তা 8 সহ একসাথে হিসাব করেন, এত ভাঙিচুরি যদি হিসাব করতে হয় তো বাজারে গোস্ত কত করে কেজি, এটা তো কত হবে হিসাব করেন, যোগ বিয়োগ ভাগ করে নেন যে আপনি দিচ্ছেন না হাঁটছেন। এই জন্য ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানির ক্ষেত্রে তিনি দেখেছেন যে পশুটা সুন্দর কিনা, পশুটা শিং চমৎকার কিনা, দেখতে দারুণ কিনা, খুব মাংসল কিনা, এমন পশু দেখে, মোটা তাজা সুন্দর পশু দেখে রবের জন্য কোরবানি করা। আপনার সক্ষমতা যা, ওই সক্ষমতার ভিতরে থেকে ইখলাসের সাথে রবের জন্য কোরবানি করা। কেউ একজন কোরবানি করতেছে যে আমি এমন বড় গরুটা কিনবো যাতে করে সমাজের সবাই বলে যে অনেক বড় গরু কিনছে, আমার যাতে নাম হয়। আর এক গরিব অসহায়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তিনি মনে করেন ইখলাসের সাথে রবের জন্যে যে আমি রবের জন্য এক ছাগল কোরবানি করবো, যে ছাগলের 1 বছর হয়েছে কিন্তু খুব বেশি মাংসলো না, দেখতে অত সুন্দর না, অথচ তার নিয়ত সঠিক যে আমি আমার রবের জন্য কোরবানি করব। রব আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন ততটুকুতে রবের জন্য করব। ওই বিশাল গরুওয়ালার চাইতে এই ছাগলওয়ালার কোরবানি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন যে বান্দা, আমি তোমাদের গরু কত বড় এটা চাই না, তোমাদের গরুর গোশত কতটুকু হয়েছে এটা চাই না, তোমাদের গরুর রক্ত কতটুকু ঝরছে এটা চাই না, আমি আল্লাহ তোমাদের দিল চাই, যে তোমাদের দিলে কি আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছো কিনা। যদি আমার জন্য কোরবানি দিতে পারো, তোমার এই গরুকে জবাই করার পর এই গরুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার কোরবানিকে কবুল করে নিব। প্রিয় ভাই, এটা শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহ আমাদের নামাজের কিয়াম দেখেন না, আল্লাহ আমাদের নামাজের রুকু দেখেন না, আল্লাহ আমাদের নামাজের সেজদা দেখেন না, তিনি মূলত দেখেন আমার বান্দার দিলে এটা আসেনি যে নামাজটা আমি আমার আল্লাহর জন্যই পড়ি। আল্লাহ অন্তর দেখেন।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সুরত দেখেন না যে চেহারা কত সুন্দর, তোমাদের ধন সম্পদ দেখেন না যে ধন সম্পদ কত বেশি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি তোমাদের অন্তর দেখেন যে অন্তরে আমি আল্লাহ আছি কিনা, যে অন্তরে আমার জন্য নামাজ কিনা, আমার জন্য সিয়াম কিনা, আমার জন্য কোরবানি কিনা। যদি আমার জন্য হয় তাহলে আমি আল্লাহ ওটা কোরবানিকে কবুল করে নিব। প্রিয় ভাই, এজন্য কোরবানি আল্লাহর জন্য করার চেষ্টা করা। আমরা অনেকে শরীকে কোরবানি করার চেষ্টা করি, তো শরীকে কোরবানি হবে কি হবে না এটা নিয়ে অনেক ইখতিলাফ দেখা যায়। সহজ কথা হলো যে উট এবং গরুতে শরীকে কোরবানি হয়। 7 শরিক কোরবানি সর্বোচ্চ, 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, জোড়বে জোড়ে কোনো সমস্যা নেই। তবে শরিক নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, বেনামাজিকে শরিকে না নেওয়া, সুদখোরকে শরিকে না নেওয়া, ঘুষখোরকে শরিকে না নেওয়া, যার অবৈধ উপার্জন তাকে শরিকে না নেওয়া। জেনে শুনে কারো যদি অবৈধ উপার্জনের টাকা কোরবানির পশুতে ঢুকে যায় তাহলে মাসালা হলো সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। যদি কারো অবৈধ উপার্জন হারামের টাকা ঢুকে যায়, এভাবেই নেওয়া উচিত। অনেকে আবার ভিন্ন মত পোষণ করেছেন যে না, তার একার কারণে সকলের কোরবানি কেন নষ্ট হবে, সকলেরটা নষ্ট হবে না, তারটাই নষ্ট হবে। তো এখানে আমি ছোট মানুষ, আমি যেটা বলতে চাই যে ভাই, গরু দিয়ে কোরবানি করা এটা রাসূলের সুন্নাত না। আল্লাহ রাসূল খাসি দিয়ে কোরবানি করেছেন, খাসি বলতে আল্লাহ রাসূল ছাগল দিয়ে কোরবানি করেছেন। তো আপনি ভাই পৃথকভাবেই কোরবানি করেন, ছাগল দিয়ে কোরবানি করেন। এখন দেখা যায় যে ছাগল দিয়ে কোরবানি করলে কি হবে, গোশত তো গন্ধ, খেতে ভালো লাগে না, ঘরের লোকজন খাবে না। অনেকের তো এমন রুচি যে কাইম দিয়ে বা যে চামচ দিয়ে ছাগলের গোশত নাড়া হয়েছে ওটা যদি অন্য তরকারি দিয়ে দেয় ওটাও খাবে না। এখন পরিবারের লোকজন তো আর গোশত খাবে না এটা দিয়ে যদি কোরবানি হয়। তো ভাই, কোরবানি তো আল্লাহর জন্য করবেন আপনি। তা আমার যে পরামর্শ সেটা হলো আপনি একাকী কোরবানি দেন। আপনার যোগ্যতা যদি একটা গরু কেনার মতো হয় তো একটা গরু কিনে নিজে একাই দেন। যদি সেটা না হয় একটা বড় দেখে ছাগল কিনে একাই দেন, একটা দুম্বা কিনে একাই দেন। তাহলে আপনার কোরবানি আপনার মতো হলো, তার কোরবানি তার মতো হলো। এবার আসেন আরেকটা বিষয়, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, অনেকেই কোরবানির সাথে আকিকা দিতে চায়। এই সপ্তাহে এই অথবা সোমবারের দিকেই একজন আমাকে ওনার এই সন্তানের নাম রাখার জন্য নিয়ে গেল। আমি যাওয়ার পরে বললাম যে আকিকা দিলেন কিনা, আকিকা হয়েছে কিনা। বলতেছে যে না, আকিকা তো দেওয়া হয় নাই, আমাদের অমুকে বিদেশে আছে, তিনি যদি আসেন, তিনি যখন আসবেন তখন একসাথে সবাইকে দাওয়াত দিয়ে আকিকা করা হবে। অথচ ছেলে ইতালিতে থাকে, মানে যার সন্তান সে ইতালিতে থাকে, অনেক টাকা খরচ করে ঘর করছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু রাসূলের এক সুন্নাহ, ইসলামের এক বিধান, এটা তো তার শিথিলতা। যা আকিকা দেওয়া এটা পরে দেখা যাবে, এটা পরে হবে। এমনও মুসলমান পাওয়া যায় যে সিজার করানোর জন্য টাকা জমা করে, কিন্তু এই আল্লাহর বান্দা আকিকা এটা এক সুন্নাহ, ওই তার সন্তানকে বাঁচানোর জন্য আকিকা, তার সন্তানকে যাতে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন এই জন্য আকিকা বন্ধক। সে আকিকা লেট করে, আকিকারে কোরবানির সাথে দিতে চায়, আকিকারে যখন শুভ হয় তখন দিতে চায়। আকিকা 7 দিনের পরে দিতে পারবে কারা, যার সক্ষমতা ওই 7 দিনের দিন ছিল না, সে দিতে পারবে। আর আপনি যদি সিজারের প্রস্তুতি নিতে পারেন তো আপনি আকিকার প্রস্তুতি কেন নিতে পারেন না? যে ব্যক্তি সিজারের প্রস্তুতি নিতে পারে সে আকিকার প্রস্তুতি কেন নিতে পারে না? প্রিয় ভাই, এজন্যে আকিকা 7 দিনের দিনে দিয়ে দেওয়া। বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে এখন যে আকিকা 7 দিনের পরে যেতে হয়। কেননা আমি তো দেখি যে সবাই সিজারের প্রস্তুতি নিতে পারে, তো আকিকার প্রস্তুতি কেন নিতে পারেন না? তো আকিকা দেওয়া যাবে কিনা কোরবানির সাথে? কথা হলো আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে। এখন যারা এই মতটা দিয়েছেন অথবা যারা বলেছেন যে আকিকা পরে দিলেও চলবে, তাদের কারো আমলই এটা পাওয়া যায় না যে তারা আকিকা 7 দিনের পরে দিয়েছেন। প্রত্যেক আলেম
প্রত্যেক মুহাক্কিক আলেমেরাই 7 দিনের দিনে আকিকা দিয়েছেন। 7 দিনের পরে তারা যান নাই। এখন শিথিলতা কার জন্যে? যে ব্যক্তির সক্ষমতা ছিল না তার জন্য শিথিলতা। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, আপনি দিলে হয়ে যাবে। তো এই জন্যে আকিকের ক্ষেত্রেও আমার পরামর্শ হলো যে 7 দিনের দিনই দিয়ে দেওয়া। বাকি কারো যদি লেট হয়ে যায়, কোরবানির সাথে দিতে চান, তাহলে সংযুক্ত করা যাবে, কোনো সমস্যা নেই। এবার আসেন আমরা শেষ পয়েন্টটা নিয়ে আলোচনা করি। কোরবানি এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। কারো যদি কোরবানির গরু কিনতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, 1 ওয়াক্ত নামাজ যদি কারো ছুটে যায়, তার জীবনের যত হায়াত আছে প্রত্যেক হায়াত, প্রত্যেকটা দিন যদি ঈদুল আজহার দিন হয়, প্রত্যেকটা দিন যদি সে অন্তত 100টা গরু জবাই করে, প্রত্যেকটা দিন ঈদুল আজহার দিন, আর প্রত্যেকটা দিন সে যদি কোরবানি করে, তার এই সকল আমল এক পাশে, আর তার 1 ওয়াক্ত নামাজ যদি এক পাশে রাখা হয়, ওই জীবনের সকল কোরবানি ওই নামাজের চাইতে দামি হবে না। অসংখ্য মানুষ এমন আছে কোরবানির গরু কিনতে যায়, তিনার জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। কেন? তিনি কোরবানি দিবেন। কোরবানি কার জন্যে ভাই? সবাই বলেন কোরবানি কার জন্যে? তো যে ব্যক্তি কোরবানির গরু কিনতে যায়, জহুরের আসর পড়ে না, এ ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি দেয়। এটা আমাদেরকে বুঝায়। এ মানুষ এত বোকা, মানে এ আল্লাহর জন্য কোরবানি দেয়, এ আবার জহুর পড়লো না, এর কোরবানি আল্লাহর জন্য, এ বললো আবার বিশ্বাস করতে হবে। মানুষ এত বোকা। আপনি কোরবানির পশু কিনতে গিয়ে আপনার জহুর ছাড়লেন কেন? আসর ছাড়লেন কেন? ছুটলো কেন আপনার জহুর? আপনি আবার বলেন যে কোরবানি আল্লাহর জন্যে। লজ্জা লাগে না? যে এটা বলে যে আমার কোরবানি আল্লাহর জন্য, আর নামাজ পড়ে না, এর মতো মিথ্যাবাদী প্রতারক আর কি আছে? এটা বলতে লজ্জা লাগে না? কেমনে বলে যে এটা আল্লাহর জন্যে? নামাজ না পড়ে এই কোরবানি আল্লাহর জন্য হয় কিভাবে? তা আমার তো বুঝে আসে না। যার বুঝে আসে বুঝাই না আমারে, যে নামাজ না পড়ে কোরবানি যদি করা হয়, অথবা এমন কোনো আলেম বা কেউ আপনারা বলছি কিনা, কোথাও পাইছেন কিনা যে কোরবানির গরু কিনতে যাই জহুর নামাজ ছাড়া যাবে, আসরের নামাজ ছাড়া যাবে? এটা যদি কোথাও পেয়ে থাকেন তো ওটা আমারে দিয়েন, ওটা আমারে দিয়েন। বলবো যে ভাই অন্তত কোরবানির গরু কিনতে যাই জহুরের নামাজ পড়া লাগবে না, এটা মওকুফ করা হইল। আসরের নামাজ পড়া লাগবে না, মওকুফ করা হইল। আপনি এখন অজুহাত দিবেন ওই যে বাজারে যাওয়ার পরে গোবর লেগে যায়, বাজারে যাওয়ার পরে গরু প্রস্রাব করে দিচ্ছে, আপনার গায়ে ছিটা পড়ছে, কত দুঃখ, কত কষ্ট আপনার। না হলে তো আপনি নামাজ ছাড়তেনই না। তো আপনি যে ব্যক্তি এটা বুঝলেন যে ওই বাজারে গেলে এটা হতে পারে, আপনি ব্যক্তি একটা প্রস্তুতি নিয়ে যান, একটা লুঙ্গি সাথে করে নিয়ে যান, আর একটা পাঞ্জাবি একটা লুঙ্গি সাথে করে নিয়ে যান, যখনই নামাজের ওয়াক্ত হবে নামাজ পড়ে নিব। আবার অনেকেই যে চিন্তা করে যে একসাথে সকল নামাজ পড়বে, একসাথে কাজা হয়ে গেছে, এখন কি করবো, আজকে কিনতে আসছে, জামিলায় পড়ে গেছি, একসাথে আসর মাগরিব এশা সব একসাথে। তা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক হুজুর, তিনি খুব চমৎকার এক গল্প বলছে যে চাচা এবং ভাতিজার ঘর পাশাপাশি, চাচা আর ভাতিজার ঘর পাশাপাশি। তো রাত্রে 10টার দিকে ভাতিজা শুনতেছে যে চাচা একাকি নামাজ পড়ে। তো চাচা নিজে একামত দেয়, নিজে নামাজ পড়ে। এখন ভাতিজা কান থেকে পাশের ঘর থেকে শোনে যে চাচা কতক্ষণ বাদে বলে কত কয় মাতিস চলা, কত কয় মাতিস চলা, এরপর নামাজ পড়ে। আবার বলে কত কয় মাতিস চলা, কত কয় মাতিস চলা, আবার নামাজ পড়ে। তো ভাতিজা তো কয়েকবার শুনলো যে চাচা দেখি কিছুক্ষণ পর কত কয় মাতিস চলা বলে আর নামাজ পড়ে। এরপরে গেল চাচার ঘরে যাই, বলতেছে চাচা দেখি যেন কত কয় মাতিস চলা যে বারবার বললেন আর নামাজ পড়লেন। তো ভাতিজা কোস না, সকালবেলা দিন কাজে গেছি, আসতে আসতে তো এসার পর হয়ে গেছে, এজন্য 5 ওয়াক্তর একামত দিছি আর নামাজ পড়ছি, একামত দিছি আর নামাজ পড়ছি। এই কত কম মাতিস চলা, আর এই নামাজ আল্লাহ কদ্দুর কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আপনার দিল কি বলে? আপনি নামাজ না পড়ে পশু কিনে
ওই পশু দিয়ে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহ কবুল করবেন কি করবেন না, আপনার দিল কি বলে আপনি দিলকে জিজ্ঞাসা করেন। ওই আমের দিলটা বলছে যে এই প্লেন এই বিমান আমার জন্য আসবে, আপনার দিল কি বলে কোরবানি কবুল হয় কি হয় না, আপনার দিল কি বলে আপনি জিজ্ঞাসা করেন। এজন্য ভাই উদারতা আহ্বান থাকবে যে কোরবানির পশু কিনতে গিয়ে যাতে করে কারো এক ওয়াক্ত নামাজ কাজা না হয়। কাজা না, আপনি চেষ্টা করবেন আপনার যাতে তাকবীর উলা না ছুটে যায়। ইমাম সাহেব যে তাকবীর বলে নিয়ত বাঁধে, এই তাকবীর যাতে আপনার না ছুটে ওই চেষ্টা থাকবেন। আপনি ওই সময় করে যান যে সময় করে গেলে আপনার নামাজ ছুটবে না। কুরবানি আপনার উপরে ফরজ না, ওয়াজিব, কিন্তু নামাজ আপনার উপরে ফরজ। এজন্যে কুরবানির উপরে নামাজকে প্রাধান্য দিয়েন না, কোরবানির উপরে নামাজকে প্রাধান্য দেন, নামাজের উপরে কোরবানিকে প্রাধান্য দিয়েন না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপরে আমাকে সে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। দোতলা যেহেতু মুসল্লি হচ্ছে,